হ্যাঁ ফারিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আমার প্রশ্ন হলো, স্কুল থেকে পাশ করার পরে আমাদের ঠিক কি করা উচিত? আমরা কোন দিকে যেতে পারি? যেমন যদি ভালো আরবি শিখতে চাই তাহলে মদিনা ইউনিভার্সিটি আছে। এখানে কি মদিনা ইউনিভার্সিটির মতো কিছু আছে? আরবি পড়ার জন্য কি মদিনায় যেতে হবে নাকি এখানেই ব্যবস্থা হবে? আর দাওয়ার কথা যদি বলতে হয়, আমরা দাওয়া দিতে চাইলে কোন দিকে পড়াশোনা করা উচিত? তাতে আমাদের কি উপকার হবে? ফারিক আমাকে প্রশ্ন করলে যে স্কুল পাশ করার পরে তোমাদের কি করা উচিত, যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে কি মদিনা ইউনিভার্সিটিতে যাবে নাকি এখানে এই ব্যবস্থা হবে, ভবিষ্যৎটা কি? স্কুল থেকে পাশ করার পরের কথা যদি বলতে হয়, এমন পেশা বেছে নেবে যেটা ইহকাল আর পরকালের জন্য ভালো হয়। এখানে তোমার প্রশ্নটা ছিল, যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে মদিনা ইউনিভার্সিটিতে যেতে হবে নাকি এখানে সেরকম ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ, সৌদি সরকার আমাদের এই সুযোগটা দিয়েছে যে আমরা সৌদি আরবের 4টা ইউনিভার্সিটিতে আমাদের 10 জন ছাত্রের জন্য সুপারিশ করতে পারবো। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, ইমাম সাউদ ইউনিভার্সিটি, উমুল কুরা, এছাড়া কিং সৌদ ইউনিভার্সিটি। তাহলে এখান থেকে ওখানে স্টুডেন্ট পাঠানোর একটা স্কোপ আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে বা আমাদের ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে ছাত্র পাঠাবো সৌদি আরবে আরবি আর ইসলামিক বিষয়ে পড়ালেখা করার জন্য। তবে এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ, যেহেতু স্কুলটা বড় হচ্ছে, আমরাও এটার পরিধি আরো বড় করব। এভাবে আমাদের স্কুলের ছাত্ররা এক ক্লাস পাশ করে আরেক ক্লাসে যাবে ইনশাআল্লাহ। আমাদের স্কুলও ইনশাআল্লাহ আগামী বছর থেকে কলেজ শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের একটা প্ল্যান আছে, শুধু 11-12 ক্লাসই নয়, এক সময়ে গ্র্যাজুয়েশনও চালু করা হবে। এখনকার সব কোর্স আন্ডার গ্রাজুয়েট, ইনশাআল্লাহ একদিন পোস্ট গ্রাজুয়েটও হবে। এটা চাহিদার উপর নির্ভর করবে। এখনকার মতো প্ল্যান হচ্ছে যে তোমরা যখন ক্লাস 10 পাশ করবে IGCSE অর্থাৎ ও লেভেল, ইনশাআল্লাহ এবারে হবে 12 স্ট্যান্ডার্ড, তার মানে এ লেভেল। তারপরে আমাদের সামনে একটা অপশন আছে, আমরা অন্ততপক্ষে 5টা ব্রাঞ্চ তৈরি করব যেখান থেকে ছাত্ররা বেছে নেবে। আর আমার মতে এই 5টার প্রয়োজন আছে যদি দিন আর দুনিয়ার ক্ষেত্রে উন্নতি চাও তোমরা। সেগুলো ব্যাচেলর ইন ইসলামিক স্টাডিজ, তারপর ব্যাচেলর ইন দাওয়া, মানে ইসলামের বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে অমুসলিমদের কাছে, আর ভুল ধারণা দূর করা। তৃতীয়টা ব্যাচেলর ইন মাস মিডিয়া, মিডিয়া কমিউনিকেশন, এটা BMM, ব্যাচেলর ইন মাস মিডিয়া। এছাড়াও আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ব্যাচেলর ইন এডুকেশন, এটা হলো বিএড। আর ইনশাল্লাহ মিডিয়া কমিউনিকেশনের ব্যাপারে যদি বলতে হয়, সেখানে স্পেশালাইজেশনটা জার্নালিজম হোক, টেলিভিশন মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াতে ইত্যাদি। আর 5 নম্বর ব্রাঞ্চ হবে BBA, এটা থেকে পরে পোস্ট গ্রাজুয়েশনও হবে MBA, তারপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে প্রথমে হবে BBA, তারপর MBA, আর এভাবে চলতে থাকবে। আমাদের পরিধি হবে দোলনা থেকে কবর পর্যন্ত। প্রথম ক্লাস শুরু হবে 3 বছর বয়সে, তার মানে নার্সারি। তারপর ইনশাল্লাহ সেই ছেলেটা আমাদের সামনেই বড় হয়ে উঠবে। আমাদের প্ল্যান আছে যে তারা স্কুল, কলেজ, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করার পরে একটা প্ল্যাটফর্ম দেব, তাদের একটা সুযোগ দেব যাতে ইসলামের বাণী প্রচার করতে পারে, তারা এখানে ক্যারিয়ারের একটা সুযোগও পেতে পারে, তারা যা কিছু শিখেছে এখানে কাজে লাগাতে পারে। ব্যাচেলার কোর্সে ইনশাল্লাহ আমাদের একটা ব্রাঞ্চ হবে আরবিতে। ইসলামিক স্টাডিজ পড়ানোর সময় সেখানে ফোকাসটা থাকবে আরবির উপরেই। আশা করি উত্তরটা পেয়েছ।